হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 নিয়ে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। আর এই নোটিশটা যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 24/9/2025 প্রাইমারি বোর্ড নোটিশ ইস্যু করে ফাইনাল আনসার কি 2023 টেট পরীক্ষা যা হয়েছিল তারটা অলরেডি ইস্যু করে দিয়েছে। যারা যারা এই পরীক্ষায় পার্টিসিপেট করেছেন আপনাদের প্রত্যেককে এই আনসার কি সাথে নিজের আনসারটাকে মিলিয়ে নিন। যারা 90 পেয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের বলছি যাদের 90 মার্কস আসবে ওরা কোয়ালিফাই করে যাবে, আর যারা রিজার্ভ ক্যাটাগরি SC ST OBC তাদের 82 মার্কস রাখা হয়েছে পাস হওয়ার জন্য, মানে 55%। তো প্রত্যেক টেট প্রার্থী যারা 2023 পরীক্ষা দিয়েছে আপনারা এই আনসার কি সাথে নিজের আনসারটাকে মিলিয়ে দেখে নিন কি আপনারা কোয়ালিফাই করেছেন কি করেনি। এর সাথে সাথে পুরো পিডিএফটাই আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এই আনসার কিটা ডাউনলোড করে আপনারা আনসারটা ম্যাচ করতে পারেন। এরপরে সবথেকে বড় প্রশ্ন, আমাদের এই 2023 পরীক্ষা যা হয়েছে তাদের রেজাল্টটা কখন বের হবে। যা মিডিয়া মাধ্যমে আমরা জানতে পেরেছি কি আজ রাত্রি বেলাই, এমনি তো যা টাইম দেওয়া হয়েছিল কি 4টে অবধি এই প্রাইমারি 2023 টিচার রিক্রুটমেন্টের জন্য টেট রেজাল্টটা বেরিয়ে যাবে, কিন্তু এক্ষুনি আমি যা ভিডিও করছি সেটা অলরেডি 5টা 20 হয়ে গেছে, কিন্তু রেজাল্টটা বের হয়নি, কিন্তু আনসার কিটটা দিয়ে দিয়েছে। কিন্তু যেরকম এর আগে যখন 2022-এ যখন রেজাল্টটা বের হয়েছিল 2022 টেট রেজাল্টটা এরকমই হয়েছিল। আগে আনসার কি ফাইনাল আনসার কিটা পাবলিশ হয়েছিল, তারপরে একটু মানে 2-3 ঘন্টা পরে আমরা আনসার রেজাল্টটাও আমরা দেখতে পেরেছিলাম। তাহলে আজকে আমরা আশা করছি আজকে মানে খুব ম্যাক্সিমাম আমি ধরেছি আজকে যদি নাও হলে কাল না হলে পরশু দিন মধ্যে রেজাল্টটা আমরা দেখতে পারবো, কিন্তু পুরো ম্যাক্সিমাম চান্সেস আছে কি আজকে আমাদের 2023 টেট রেজাল্টটা আমরা দেখতে পারবো। এরপরে আজকে দুপুরবেলায় আমি আপনাদেরকে একটা নোটিশ দেখিয়েছি, যেখানে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে কি 13,000+ নতুন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট জন্য ভ্যাকেন্সিটা অলরেডি পাঠানো হয়ে গেছে। এরপরে যখন নতুন টিচার রিক্রুটমেন্ট অফিসিয়ালভাবে আসবে সেই মধ্যে যারা 2014 টেট পাস করে বসে আছে, যারা 2017 সালে টেট পাস করে বসে আছে, যারা 2022-এ টেট পাস করে বসে আছে, আর যারা 2023 টেট পাস করবে সবাইকে মিলিয়ে একটা নতুন যা রিক্রুটমেন্ট আসবে সবাই তার সেই রিক্রুটমেন্টে পার্টিসিপেটটা করতে পারবে। এর মানে এটাই হলো, আগে আপনারা যদি ভিডিওটা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে অলরেডি মিডিয়া মাধ্যমে জানিয়েছিল কি 21,000 ভ্যাকেন্সি আমাদের রাজ্যে ফাঁকা আছে এই SSC পরে 9, 10, 11, 12 পরে। তার মানে হলো 13,000 যদি ওর মধ্যে প্রাইমারি টিচার ভ্যাকেন্সি আছে তাহলে অ্যারাউন্ড 8,000 যা ভ্যাকেন্সিটা রিমেনিং সেটা আপার প্রাইমারি জন্য সেই ভ্যাকেন্সি কথাটা মুখ্যমন্ত্রী বলেছে। দুটোই মিলে তারপরে 21,000 হচ্ছে, মানে 13,000 প্রাইমারি ভ্যাকেন্সি আর 8,000 অ্যারাউন্ড আপার প্রাইমারি ভ্যাকেন্সি। এর মানে এইটাই বের হচ্ছে। তো আশা করছি যারা পাস করবে 2023 পরীক্ষা আপনারা ইন্টারভিউ প্রিপারেশনটা নেওয়া চালু করে দিন, আর যারা পাস করতে পারবে না তাদের খুব বেশি অসুবিধা হবে না। আমি আশা করছি যেরকম জানানো হয়েছে কি এই ডিসেম্বর মাসে আবার নতুন টেট পরীক্ষার জন্য অ্যাডভার্টিজমেন্টটা দেওয়া হবে, তাহলে তার জন্য আপনারা প্রিপারেশনটা নিন। আর যারা যারা টেট পাস করে বসেই আছে আপনাদেরকে বলা হচ্ছে কি আপনারা ইন্টারভিউর জন্য আর ডেমোর জন্য প্রিপারেশনটা চালু করে দিন। এমনি তো যা শোনা যাচ্ছে কি মানে এক সপ্তাহের মধ্যে মানে পুজো স্টার্টিং আগে আমাদের নতুন অ্যাডভার্টিজমেন্টটা টিচার রিক্রুটমেন্টটাও আমরা দেখতে পারবো, কিন্তু তার মধ্যে একটা সমস্যা আছে 2022 যারা টিচার রিক্রুটমেন্টের জন্য যে অ্যাডভার্টিজমেন্টটা ইস্যু করা হয়েছিল সেই রিক্রুটমেন্টটা আজ অবধি কমপ্লিট হয়নি। 2200 না 2100 ভ্যাকেন্সি স্টিল পেন্ডিং আছে রিক্রুটমেন্ট জন্য, কিন্তু সেইটা ম্যাটার টু আউটকাম আছে পুরোপুরি কোর্ট উপরে, সেইটা বাদ দিয়েও নতুন রিক্রুটমেন্টটা আসতে পারে। এমনি কোনো আইনই নেই কি নতুন রিক্রুটমেন্টটা আসতে পারবেই না যদি পুরনো রিক্রুটমেন্টটা কমপ্লিট না হলে, কারণ 14 হোক 17 হোক 20টা হোক সেই অলরেডি সেই মামলার রিক্রুটমেন্টটা অলরেডি কেস চলছে, কিন্তু তারপরেও নতুন ভ্যাকেন্সিটা এসেছে 2022-এ। তো আশা করছি সেই ভ্যাকেন্সিটা যেমনি যা কেস চলছে সেরকমই চলবে, আর খুব তাড়াতাড়ি আমরা নতুন রিক্রুটমেন্টটা দেখতে পারবো। পুজো আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবাইকে একটা বড় গিফট দিয়েছে, বিশেষ করে যারা 2022 স্টেট প্রার্থী আছে ওদেরকে একটা বড় গিফট দেওয়া হয়েছে পুজো উপহার নামে। আর আশা করছি সেরকমই গিফটটা যারা টেট পাস করে বসে আছে তাদেরকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবে, আর খুব তাড়াতাড়ি প্রাইমারি আর আপার প্রাইমারি দুটোই ভ্যাকেন্সি আমরা দেখতে পারবো। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে টিচার রিক্রুটমেন্টে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। টিচার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।